রমজানের বাকি এক মাস। দেশের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণহীন। সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটি অসাধু সিন্ডিকেট রমজানকে পুঁজি করে অস্থির করে তুলছে ভোগ্যপণ্যের বাজার। খাতুনগঞ্জ থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, বাজারের দাম, জিনিসপত্রের দাম এই মুহূর্তে দেখা যাচ্ছে সিন্ডিকেটের জন্য আকাশ ছুঁয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে সেখানকার বাজার থেকে? প্রথমে জানিয়ে রাখি যে এখানকার যারা ডিউ ব্যবসা করেন সেটির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সরকার পরিবর্তন হয়েছে। ডিউ ব্যবসায়ী যারা করতেন তাদের কাছে সেই ডিউটি এখনো বেচা কেনা হচ্ছে, অর্থাৎ তারা তাদের মতো করে এটি নিয়ন্ত্রণ করেন। এটি হচ্ছে 1 নম্বর। আর একটি হচ্ছে যে রমজানের 1 মাস আগে যে ছোলাটি 90-95 বিক্রি হতো সেটি এখন 110 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। এর একটি অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, সেটি হচ্ছে যে ওনারা বলছেন যে পণ্য সরবরাহ করে যে গাড়িগুলো আসেন সেগুলো জটের কারণে ভাড়া বেশি নিচ্ছে। অর্থাৎ কোনো না কোনো অজুহাত এখানে আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ যেটি ইম্পোর্ট রেট, সেই ইম্পোর্ট রেটই 1 মাস আগে যেটি ছিল সেটি এখন সেরকমই আছে, কিন্তু পণ্যের সরবরাহের সময় যে ট্রাকটি আসে সেটির দাম বেশি এবং সেই দামটি আবার এই পণ্যের উপরে পড়ে। এইসব নানান কথা অবশ্য আমাদের জানানো হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার যারা এটি নিয়ন্ত্রণ করে, সেই এফবিসিসি এর সভাপতি, সাবেক সভাপতি, ওনার যে ভাইরা যে ডিউ ব্যবসাটি করতেন তারাই এখনো করছেন। অর্থাৎ এটি কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ হয়নি, আগের মতোই চলছে। সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের সময় ঠিক একই অবস্থা। রোজা আসলেই সবকিছুর পণ্য, সবকিছুর দাম অল্প অল্প করে বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে 4টি জিনিস, খেজুর যেটি বিক্রি হচ্ছে সেটি অবশ্য আগের থেকে 5-10 টাকা বেশি। তেল সেটি মার্কেট থেকে উধাও, লিটার গুলো নাই, খোলা সয়াবিন গুলো আছে। তারপরে চিনি সেটি 116 টাকা বিক্রি হচ্ছে এবং অর্থাৎ যে 3-4টি আইটেম সবগুলোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো আপাতত এই অবস্থার মধ্যে চলছে খাতুনগঞ্জে। এই অবস্থা খুচরা বাজারে গিয়ে সেটি আরো বেড়ে যাচ্ছে। রবিতা।